আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলা ভিউ রাইতকুর খবর হলরে স্বাগত জানাই। ইয়ার লগে আছি আমি সাকলিন হক। পয়লা উনকা খবর শিরোনাম। সিলেট বিভাগ আর ব্রাহ্মণবাড়িয়া জেলাত সোমবার তাকি ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত। সিলেটর ফুরান ফুলে দিয়া রিক্সা সহ সকল জাতর গাড়ি ঘোড়া চলাচল বন্ধ। ফুল টিকটাক করার বাদে হিরবার খুলিয়া দেওয়া হইব করিয়া জানাইছেন মেয়রে। আন্দোলন করিয়া খালেদা জিয়ারে জেল তাকি বার করা হইব। প্রতিষ্ঠা বার্ষিকীর সভাত হইছেন সিলেট বিএনপির নেতা হকলে। বিয়ানীবাজার ক্রসফায়ারে মারা গেছেন এক ডাকাত সর্দার। তান উফরে আসিল ডাকাতির ৮ মামলা। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল উসমানীর ১০১তম জন্মবার্ষিকী পালন। সিলেট থেকে শুরু হয়েছে ডিজিটাল রেকর্ড রুমর খাম। প্রবাসী হকলে বিদেশ বইয়া কর্তা ফারবা নামজারির আবেদন। ব্লগার অনন্ত বিজয় দাস মার্ডার কেসও ২ জনে সাক্ষী দিছেন। ১ অক্টোবর হিরবার সাক্ষী দেওয়ার তারিখ দিছেন কোর্টে। গোয়াইনঘাটত ২ বাইর চৌকো এসিড মারার মামলায় ১০ জনের যাবজ্জীবন সাজা। সিলেটও পাইপগান সহ ২ গুন্ডারে বান্দিয়া পুলিশও দিছেন পাবলিকে। বঙ্গবন্ধুয়ে দিছেন স্বাধীন দেশ, তান ফুরিয়ে আজ্ঞাইয়া নিরাদেশ। তানরে সাহায্য করার কথা কইছেন পরিকল্পনা মন্ত্রীয়ে। সাতহর গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক নাটক মঞ্চস্থ। কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান্ডে দেওয়া হয়েছে সংবর্ধনা। লন্ডন প্রবাসী হকলর উদ্যোগে উসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের গরিব হকলরে দেওয়া হয়েছে চাউল। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনক্কা বিস্তারিত। সিলেট বিভাগ আর ব্রাহ্মণবাড়িয়া জেলার ডাকা সোমবার তাকি অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। রবিবার হাঞ্জাবাদে সিলেটের বিভাগীয় কমিশনারের লগে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ দফা দাবি লইয়া সোমবার তাকি সিলেট বিভাগের ৪ জেলা আর ব্রাহ্মণবাড়িয়া জেলাত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। ও ধর্মঘট লইয়া আজ হাঞ্জা ৭টাত বিভাগীয় কমিশনার অফিসও বৈঠক হয়। ও বৈঠক প্রশাসনের পক্ষ থাকি সিলেট সুনামগঞ্জ রোড বিআরটিসি বাসর সংখ্যা কমানির দাবি মানি লওয়ায় পরিবহন মালিক শ্রমিক হকলে ধর্মঘট স্থগিত করেন। সিলেট শহরের সুরমাগাঙ্গর উফরর কিং ব্রিজে দিয়া সকল জাতর গাড়ি আর রিক্সা চলাচল বন্ধ করিয়া দেওয়া হয়েছে। ই ব্রিজে সিলেটের মানুষে ফুরান ফুলও হইন। ব্রিজ ঠিকঠাক করার লাগি গত শনিবার আধা রাতকুর সময় সিলেট সিটি কর্পোরেশনে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে দেন। খাম হেস হইলে হিরবার ব্রিজ খুলিয়া দেওয়া হইব করিয়া জানাইছেন মেয়রে। কিং ব্রিজ দুর্বল হয়ে যাওয়ায় কয়েক বছর তাকি এর উফরে দিয়া বড় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এর বাদ তাকি ব্রিজের উফরে দিয়া খালি রিক্সা চলত। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানাইছেন ব্রিজ একটা লড়খড়া হয়ে যাওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ডিসি পুলিশ প্রশাসন আর সহজরে জানাইয়া সকল জাতর গাড়ি আর রিক্সা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এখন খালি ই ব্রিজের উফরে দিয়া আটিয়া গাং ফারণি যাইব। মেয়রে আরও কইছেন কিং ব্রিজ হইল সিলেটের ঐতিহ্য। ও কারণে এই ব্রিজ টিকায় রাখার লাগি সিটি কর্পোরেশনে ঠিকঠাক করার কাম শুরু করছে। ব্রিজের উফরে সিসি ক্যামেরাও লাগানি হইব। ই ব্রিজ দেখিয়া যাতে পর্যটক সকল খুশি হইন ওলা সুন্দর করা হইব। ১৯৩৪ সালও হৌসময়কুর আসামর গভর্নর মাইকেল কিনে সুরমা গাঙ্গুর উফরে ই ব্রিজ বানাইছিলা। বাদে তার নামে ও ব্রিজের নাম হয় কিং ব্রিজ। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলগা আলগা সভা করছেন সিলেট জেলা আর মহানগর বিএনপি। রবিবার বিয়ালে শহরের সুফানিঘাটর এক কমিউনিটি সেন্টারও জেলা আর দরগাগেটর সুলেমান হল মহানগর বিএনপি সভা করছেন। সভাত বক্তা হলে হয়েছেন দেশের সকল দলের রাজনীতি করার সুযোগ করিয়া দিছিলা জিয়াউর রহমানে। তান বানাইল দল বিএনপি দেশ আর মানুষের বালার লাগি খাম করিয়া যার। বিএনপি আর জিয়ার পরিবারে লইয়া এখনকার সরকারে বহুজাতর ষড়যন্ত্র চক্রান্ত করের। মিছা মামলা দিয়া সরকারে খালেদা জিয়ারে জেলও হারাইয়া রাখছেন। দেশের মানুষে আর খালেদা জিয়ারে জেলও দেখতা চাইরা না। কঠিন আন্দোলন করিয়া তারা তান্ডে জেলও তাকি বার করিয়া আনবা। সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল খায়ের শামীমর সভাপতিত্বে আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল খায়ের শামীমর পরিচালনায় জেলা বিএনপি সভাত বক্তব্য রাখছেন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম সহ আরও বহুত নেতা হকলে। ইবাইদি মহানগর বিএনপি সভাপতি নাসিম হুসাইনের সভাপতিত্বে আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীর পরিচালনায় বক্তব্য রাখছেন খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ আরও বহুতে। সিলেটর বিয়ানীবাজার ক্রসফায়ারে এক ডাকাইত সর্দার মারা গেছেন। মিসবাউদ্দিন নামর ও ডাকাইত সর্দার জকিগঞ্জর শরীফাবাদ গাঁওর মৃত আলিমুদ্দিনের ফুয়া। শনিবার হেসাইত শেওলা ব্রিজের উত্তর ফারো বন্দুকযুদ্ধত মারা যান তাইন। বিয়ানীবাজারের এক ডাকাতির ঘটনায় জাফলং তাকি এরেস্ট করা হয় মিসবারে। শনিবার হেসরাইত তারে লইয়া অস্ত্র উদ্ধারও নামন পুলিশে। শেওলা ব্রিজের উত্তর ফারো আওয়ার বাদে মিসবার লগত ডাকাইত হলে পুলিশের বাইদি গুল্লি মারা শুরু করেন। শেপ বুঝিয়া মিসবায়ও দৌড় মারেন। এই সময় গুল্লি খাইয়া গুরুতর আহত হইন মিসবা। বিয়ানীবাজার হাসপাতালও নেওয়ার বাদে ডাক্তার হলে কইন তাইন আর নাই। ঘটনাস্থল থাকি পুলিশে একটা পাইপ গান, ৫ রাউন্ড গুল্লি, ৬ রাউন্ড গুল্লির বাখল, ২টা রামদা, একটা লম্বা ছুরি, একটা কার্টার আর একটা তলোয়ার উদ্ধার করছে। পুলিশে জানাইছেন মিসবার উফরে বিভিন্ন থানার ডাকাতির ৮টা মামলা আছিল।
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি উসমানীর 101তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে নানা জাতের কর্মসূচি পালন করছেন উসমানী স্মৃতি পরিষদের নেতা হলে। বিয়া নেতারা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাত উসমানীর খবর ফুল দেন আর জিয়ারত করেন। বাদে মাজার মসজিদ মিলাদ, দোয়া মাহফিল আর সিন্নি বিতরণ হয়। এই সময় উপস্থিত আসলা এডভোকেট সৌরার আহমদ আবদাল, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সৈয়দ আহমদ বহলুল সহ আরো বহুত। বিয়ালে সুরমার মার্কেটও অস্থায়ী অফিসও আলোচনা সভাও হয়েছে। সিলেট থেকে শুরু হয়েছে ডিজিটাল রেকর্ড রুম আর অনলাইনে জায়গা জমিনের খাম। রবিবার বিয়ানে সিলেট জেলা পরিষদের হল রুমও ই খামর উদ্বোধন করছেন ভূমি সচিব মোহাম্মদ মাকসুদুর রহমান পাটোয়ারি। ই খাম শুরু হয় এখন তাকি প্রবাসী হলে বিদেশ বইয়া নামজারির আবেদন করতে পারবা। জায়গা জমিনের বহুত জাতর সেবা তারা অনলাইনে পাইবা। ভূমি সচিবে আরও হয়েছেন প্রবাসী হল দেশের বড় শক্তি, তারা বিদেশ থাকি টেকা ফাটাইয়া আমদার দেশে আগাইয়া নিরা। তারা সুবিধার কথা চিন্তা করিয়া সরকারে রেকর্ড রুম ডিজিটাল আর অনলাইনে সেবা দেওয়ার কাম শুরু করছেন। এখন থাকি প্রবাসী সকল দেশও আইলে শহরও 9 দিনে আর গাঁৱত 12 দিনে জায়গা জমিন রেজিস্ট্রারি করতে পারবা। অনুষ্ঠানও আরও বক্তব্য রাখছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ডিসি কাজী এম ইমদাদুল ইসলাম সহ আরও বহুতে। ব্লগার অনন্ত বিজয় দাস মার্ডার কেসের তদন্ত কর্মকর্তা সহ 2 জনে আজ রবিবার কোর্টে সাক্ষী দিছেন। সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মুমিনুন নেসায় তান্তানো সাক্ষী নিছেন। আর সাক্ষী দিছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর নুরুল আলম আর সাংস্কৃতিক সংগঠক রজত কান্তি গুপ্ত। বাদীর আইনজীবী এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহিনে জানাইছেন ও পর্যন্ত এই মামলার 29 জনের মাঝে 9 জনে সাক্ষী দিছেন। সাক্ষী দেওয়ার ফরর তারিখ 1 অক্টোবর ঠিক করা হয়েছে। 2015 সালের 12 মে অনন্ত বিজয় দাসে সুবিধবাজার সেদাইয়া মারিলিছিল সন্ত্রাসী হলে। এই ঘটনায় তান বড় ভাই রতেশ্বর দাস বাদী হইয়া থানাত মামলা করেন। 2017 সালের 8 মে সিআইডিএ 6 জনের নামে কোর্টে চার্জশিট দেয়। সিলেটের গোয়েনঘাটত 2 বার চোখো এসিড মারার মামলায় 10 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। রবিবার মাদানে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামানে এই রায় দিছেন। সাজা হওয়া আসামিসকল হইলা গোয়াইনঘাট উপজেলার উত্তর রাউতগাঁওর আব্দুল সালাম, নুরুল মিয়া, আলতাফ মিয়া, শামসুল ইসলাম, আব্দুর রহিম, আয়াতুদ্দিন, মাসুক মিয়া, মোহাম্মদ আলী, আব্দুর রশিদ আর রুবেল মিয়া। এর মাঝে খালি রুবেল মিয়া বাগলো আসেন, বাকি সকল জেল। বাড়িদখলের লাগি এখু গাঁওর আজিরুদ্দিন ও তানবাই আলাউদ্দিনের উপরে হামলা করছিল আসামি হলে। বাদে তারার চোখও এসিড মারইন তারা। এসিডে 2 বার চোখ গেছে গি। এই ঘটনায় পরে গোয়াইনঘাট থানাত মামলা হয়। সিলেটও পাইপকান সহ 2 গুন্ডারে দরিয়া পুলিশও দিছেন পাবলিকে। রবিবার বিয়ান 6:30টাত জালালাবাদ থানার খালারুকা গাঁওতাকি তান্ডে ধরা হয়েছে। আটক 2 জন হৌ এলাকার মনফর বাহিনীর গুন্ডাখরিয়া পুলিশে জানাইছেন। আটক হওয়া 2 জন হইলা ফুরান খালারুকা গাঁওর শানুর আলীর ফুয়া একরাম আলী আর জবান আলী। তারার উপরে অস্ত্র আইনে থানাত মামলা হয়েছে করিয়া জানাইছেন পুলিশে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানে কইছেন আমদারে বহুত বছর বিদেশি হলে শোষণ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আমদারে একটা স্বাধীন দেশ উপহার দিছেন। এখন তান ফুরিয়ে দেশে আগাইয়া নিরা। আমদা হকলর উচিত হইয়া তান্ডে সাথ দেওয়া। শনিবার বিয়ালে সিলেটের বিশ্বনাথ উপজেলার ইলামেরগাঁও হাই স্কুলের নয়া নামকরণ ফলক উন্মোচন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতা তাইন ইকতা কইছেন। এই সময় তাইন আরও কইছেন বাপদাদার গাঁওর নামে স্কুলের নামকরণ করতে পারিয়া এলাকার মানুষ খুব খুশি। এই সুনাম দরিয়া রাখার লাগি হকলে মিলিয়া চেষ্টা করতে হইব। সাতকর গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ দুর্নীতি প্রতিরোধ বিষয়ক নাটক জাগরণ মঞ্চস্থ হয়েছে। শনিবার দুর্নীতি দমন কমিশনের টেকায় আর কলেজের উদ্যোগে এই নাটক হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিকে। নাটক মঞ্চস্থর আগে এক আলোচনা সভা হয়। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক বাবুল দেব আর ইসলামের ইতিহাসের প্রভাষক আকবর আলীর পরিচালনায় সভাত প্রধান অতিথি আসলা সাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়। সভাত আরও বক্তব্য রাখছেন ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ মহিউদ্দিন, দর্শন বিভাগের প্রধান প্রফেসর রমেন্দু বিকাশ দে আর প্রভাষক জান্নাতারা খানে। নাটকও অভিনয় করছেন কলেজের ছাত্রছাত্রী হকলে। মসলকে ফুলতলি হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক কান্ডে সংবর্ধনা দেওয়া হয়েছে। 2 নম্বর বারের মতন ভাইস চেয়ারম্যান ওয়ায় তান্ডে এই সংবর্ধনা দেওয়া হয়। রবিবার কুলাউড়ার এক রেস্টুরেন্টও এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন গুলজারে মদিনা শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা হাফিজ জায়েদ আহমদ সিদ্দিকী। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আসলা কুলাউড়া উপজেলা আঞ্জুমানে আল ইসলার জয়েন্ট সেক্রেটারি মাওলানা কাজী এহসানুল মাহবুব জাকির, গুলজারে মদিনা শিল্পগোষ্ঠীর সদস্য সচিব হাফিজ আশিকুর রহমান, হাফিজ তুফাইল আহমদ, মাওলানা আজল হোসেন, কাতার প্রবাসী হাফিজ সিদ্দিকুর রহমান আর আব্দুল সালাম, মসলকে ফুলতলি হোয়াটসঅ্যাপ গ্রুপের চেয়ারম্যান এ এম রহমান শাহেদ। উসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। 1000 গরিব মানুষের মাঝে 10 টন চাউল বাটিয়া দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে চাউল বাটার সময় উপস্থিত আসলা উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গুলাম কিবরিয়া, মেম্বার আব্দুল আলিম খুকন, আব্দুল খালিক, রাজনীতিবিদ সাইমন আলী, অ্যাডভোকেট সমীরণ চন্দ্র দেব, যুবলীগ নেতা মুকিদ মিয়া, আখলু মেম্বার মানিক মিয়া, আজমল হোসেন, আবুল হোসেন সহ আরও বহুত। এই সময় ইউনিয়ন চেয়ারম্যানে কইছেন উমরপুর ইউনিয়নের লন্ডন প্রবাসী হলে তারার গাম জোড়াইয়া টেকা দিয়া এলাকার গরিব মানুষের সাহায্য করা। তারা ইউনিয়নের বহুত উন্নয়ন কামও শরিক হইছেন। হকলে মিলিয়া ইলা সাহায্য করলে উমরপুর মডেল ইউনিয়ন হয়ে যাইব।
অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমো আপনার সামনে। আপনার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।